পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধ চেয়েছেন বেশিরভাগ মানুষ। ক্ষমতার অপব্যবহার করে বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কমিশন চেয়েছেন সচেতন নাগরিকরা। সংস্কার কমিশনের দাবি, প্রতিবেদন তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে জনমত জরিপ। সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বছরের শুরুতেই জমা হবে রিপোর্ট। মাসুদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের বিতর্কিত ভূমিকার জন্য বাহিনীটির ব্যাপক সংস্কারের দাবি উঠে। অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি আমলে নিয়ে গত অক্টোবরে ৯ সদস্যের কমিশন গঠন করে। কমিশন কাজ শুরু করে পুলিশ সংস্কারে কেমন পুলিশ চাই শীর্ষক জনমত জরিপ শুরু করে। ১৫ দিনের জরিপে প্রায় ২৪,৫০০ মানুষ মতামত দিয়েছেন। জরিপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধে। এরপর আছে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি বন্ধ এবং গুম, বিচার বহির্ভূত হত্যায় দায়ী পুলিশের বিচারে কমিশন গঠন। এমন একটা পুলিশ বাহিনী তৈরি হয় যাদের কাছে আমরা নিরাপত্তা পাই। রাজনৈতিক আশ্রয় থেকে বিরত থাকবে আর জনবান্ধব হিসেবে কাজ করবে। 999 সেবা, পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন জিডি সহ পুলিশের 8টি সেবাধর্মী কাজের গতি বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে যদি আমরা এইগুলা কার্যক্রমগুলো আরও বা এইভাবে সংস্কার করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সেবাগুলোর মান আরও বেশি উন্নত হবে এবং জনগণের হয়রানিটা আসলে কমবে। সে যে বাসা পর্যন্ত যেতে পারবে সেটা নিরাপত্তা তার ছিল না। এখন যেহেতু সেই সুযোগটা আসছে, সেটাও সংস্কার হোক। সংস্কার কমিশন বলছে ৫৪ ধারার অপব্যবহার বন্ধের পক্ষে তারাও। একই সঙ্গে গায়েবী মামলা বন্ধের পাশাপাশি সভা সমাবেশে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এবং রিমান্ডে নির্যাতন বন্ধেরও সুপারিশ থাকবে কমিশনের প্রতিবেদনে। আলোচনার মধ্যে আমরা এটা চেষ্টা করেছি যাতে একটা সুপারিশ প্রণয়ন করা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনগণের বন্ধু একটা পুলিশ আমরা দিতে পারব। জনমত জরিপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। জরিপটা দিয়েছিলাম আমি পাবলিকের কনসেন্টটা নেওয়ার জন্য। পাবলিক পিপুল যে কনসেন্টটা দিয়েছে আমাদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা ভুক্তভোগী হয়ে এই কনসেন্টটা দিয়েছে। সেই জন্য আমরা মূলত তাদের কনসেন্টের উপর জোর দিচ্ছি। জানুয়ারির 1 উইকে আমরা আশা করতেছি একটা রিপোর্ট আমরা তৈরি করতে পারবো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে। কাঠামোগত যে পরিকল্পনা প্রণয়ন, সেগুলো শুরু করতে হবে। শুরু করলে এর বাস্তবায়নের ফলাফলও যখন মানুষ দেখতে পাবে, তখন কিন্তু এটি রাজনৈতিক দলের সরকারের জন্য এগুলো অনুসরণ বা এগুলো ধারাবাহিকতা রাখা কিন্তু একটা চাপ তৈরি হয়। এর আগেও একাধিকবার পুলিশকে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।